হ্যালো এভরিওয়ান, আমি মো ইনার সোলমেট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আপনাদের পুজো কেমন কাটছে? তো আজ হচ্ছে কালী পুজোর ঠিক পরের দিন। তো বিকেল বিকেল একদম রেডি হয়ে নিয়েছি। তো এখন একটু যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে স্টার মলে। তো ভুলভুলাইয়া 3 দেখব। আর আমাদের শো ছিল সন্ধ্যে 7:30টায়। তো একেবারে ঢুকেই আমরা প্রথমেই পপকর্ন আর কোক নিয়ে নিয়েছি, আর এগুলো খেতে খেতে মজা করেই সিনেমাটা দেখব। তো এখন হাফ টাইম চলছে, তো আমরা বসে আছি। আর মুভিটা দেখার পর না বেশ ভালো লেগেছিল, বেশ একটা টুইস্ট ছিল গল্পটার মধ্যে। তো জাস্ট মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর এখানে বসে বসে আমরা ভাবছিলাম যে আমাদের কখন হবে শেষ, তারপরে ডিনার করে আবার দেন বেরোবো মধ্যমগ্রামের সব ঠাকুরগুলো দেখতে। আর এখন দেখুন রাত 11:30 বাজে। তো মধ্যমগ্রামের অবস্থা কীরকম, এটা হচ্ছে ঠিক চৌমাথার সামনেটা। তো এখন আমরা যাচ্ছি মধ্যমগ্রামের চৌমাথার ইয়াং রিক্রিয়েশন ক্লাবের পুজোটা দেখতে। প্রচুর জানেন এখানে লাইন পড়েছিল, তো লাইন ঠেলে শেষে ঢোকার সুযোগ পেলাম। সত্যি বলতে অসাধারণ করেছিল প্যান্ডেলটা। এক কথা, এতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছি, তো এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেরে তাতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আর ভেতরে জানেন খুব সুন্দর মেলাও বসেছিল। আর এত ভিড়, মানে বোঝাই যাচ্ছে না যে এত রাত হয়ে গেছে। এখন আমরা যখন ঢুকেছি মোটামুটি এই 12টা 12:30 বেজে গেছে, তাও অনেকক্ষণ লাইন দাঁড়িয়েছিলাম, তারপরে ঢুকতে পেরেছি। আর ভিড় দেখে মনে করতে পারছেন যে এখন কটা বাজে রাতে। দেখুন সামনে একটা শিবের মূর্তিও বসানো রয়েছে। খুবই নিখুঁত জানেন হাতের কাজগুলো। যে শিল্পী করেছেন তাকে অজস্র ধন্যবাদ এরকম একটা সুন্দর প্যান্ডেল আমাদেরকে দেখানোর জন্য। আর এবার আমরা মণ্ডপের ভেতরে আস্তে আস্তে ঢুকবো। আর এখানকার ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখে জানাবেন পুরো প্যান্ডেলটা যে আপনাদের কেমন লাগলো। নানা রকমের স্টোন আর কাঁচ দিয়ে পুরো ভেতরে এবং বাইরের প্রত্যেকটা জিনিসকে খোদাই করে করে করেছে। অনেক দিন ধরে এই প্যান্ডেলটা হচ্ছিল। আমরা যখন যাতায়াতের পথে দেখতাম প্রায় মিনিমাম 2 থেকে 3 মাস আগে কিন্তু এই প্যান্ডেলটা স্টার্টিং করেছিল। তার জন্যই এদের যে আউটকামটা এতটা সুন্দর এসছে। খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলটা দেখে আমার। আর ঠাকুরের মূর্তিটাও ছিল খুব সুন্দর, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো যতটা পারলাম আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা চলে গেলাম হচ্ছে বসুনগরে প্রতাপসঙ্গের পুজোয়। এখানকার নিবেদন ছিল পিতা ধর্ম পিতা স্বর্গ, অর্থাৎ থিমটা ছিল হচ্ছে বাবা। বাবা আমাদের কিভাবে কষ্ট করে মানুষ করে জন্মের পর থেকে, এবং আমাদের বড় হওয়ার পেছনে তার কৃতিত্ব, সেটাই এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এই প্যান্ডেলটাও একটা পুরস্কারপ্রাপ্ত প্যান্ডেল। তো আপনারাও দেখতে থাকুন, আর এদের ভাবনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। একদম সিম্পলের মধ্যে বাট জিনিসটাকে খুব অপূর্বভাবে ফুটিয়েছে।
তাই এই প্যান্ডেলটি শ্রেষ্ঠত্বের বিচারে পুরস্কৃত হয়েছে। আর দেখুন এখানে বাবা শব্দের কত রকমের সিনোনিম হয় প্রতিটা জাতির ভাষায়, সেটাকেও দেখিয়েছে। কথাটা খুব ছোট হলেও তার দায়িত্ব কিন্তু আমাদের জীবনে বড় হওয়ার পেছনে অনেকটাই থাকে, সেটাকে কি সুন্দর করে ব্যাখ্যা করেছে এই প্যান্ডেলটির মাধ্যমে। আমাদের সমাজে নারীত্বের উদযাপনে সর্বদা মাতৃপূজার আয়োজন। এবার আমরা চলে এলাম বসুনগর যুবকবৃন্দের পুজোয়। এখানে যে থিমটা ছিল সেটা ছিল দুবাইয়ের একটা ফ্লাওয়ার গার্ডেন, আর নানা ধরনের লাইটের ফোকাসে বেশ ভালো লাগছিল এই মণ্ডপটা। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বিবেকানন্দনগর শিশু উদ্যানের পুজো। এখানে কেদারনাথ করেছিল। কেদারনাথ বিগত 2 বছর ধরে মধ্যমগ্রাম ও বারাসাতের অনেক জায়গায় হয়েছিল, তবে এটাও কিন্তু মোটামুটি ভালোই করেছিল, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এবারে আমাদের পাড়ার মধ্যমগ্রামের যে ঠাকুরগুলো সেগুলো দেখে ব্রিজ ধরে চলে যাচ্ছে হচ্ছে রবীন্দ্রপল্লীর দিকে। তো এখানে করেছিল হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ড, বেশ ভালো লেগেছিল এটা। আর এন্ট্রি গেটের সামনে 2টো কার্টুন ক্যারেক্টার ছিল যারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছিল, আর যেগুলো বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে। তো বাচ্চাদের কাছে কিন্তু এই প্যান্ডেলটা খুবই ভালো লাগবে আশা করি, আর আমাদের কাছেও তো খুব ভালো লেগেছিল। প্যান্ডেল দেখে বেরিয়ে আসার সময় চোখে পড়ল সেই উজ্জ্বলদার ভাইরাল বিরিয়ানির দোকান। কি যে ভিড়, মানে রাস্তা অবধি লাইন চলে গেছে। কত মানুষ যে লাইন দিয়েছে এই বিরিয়ানি খাওয়ার জন্য সেটাই একটু আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কি যে অসহ্য ভিড়, এই এখন তারা মনে হয় লাইন দিয়েছে, আর কখন যে পাবে পার্সেল তারাই জানে। এখন চলে এলাম আমরা চণ্ডীগড় পূজা মণ্ডপে। তো এখানকার থিম ছিল হচ্ছে উৎসবে সংকল্পে। এই প্যান্ডেলটাও মোটামুটি বেশ ভালো লেগেছিল, আর আপনাদেরকে একটু ঘুরিয়েও দেখাই যে কিভাবে কি দিয়ে তৈরি করেছে। এদের থিমটা বেশ ভালো লেগেছিল, যে মানুষ সবসময় উৎসবে থাকাকালীন যেভাবে আনন্দিত হয় বা তাদের আনন্দের যে বহিঃপ্রকাশ সেটাই কিন্তু এখানে দেখিয়েছে। কিছু কাঠের পুতুল দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজিয়েছে, সেটাও আপনাদের সাথে দেখাবো। প্রতিটি জাতিরই উৎসব পালনের ধরন আলাদা আলাদা হলেও তাদের উৎসব পালনের মাধ্যমে যে তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটে সেটাই এখানে দেখিয়েছে। এখানে যেসব জিনিসগুলো ইউজ হয়েছিল সেগুলো হচ্ছে পাট, বেত, পাটকাঠি, এই ধরনের নানা রকম জিনিসপত্র দিয়ে পুরো প্যান্ডেলটাকে সজ্জিত করা হয়েছিল।
এরপর যাচ্ছি আমরা শ্রীপুর নেতাজি সঙ্ঘের পুজোয়। এখানের যে থিমটা ছিল যামিনী রায়ের চিত্রকলা দিয়ে পুরো প্যান্ডেলটিকে সাজানো হয়েছিল। আর মণ্ডপের ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে তার আঁকা যে শিল্পশৈলী সেইগুলো দিয়েই পুরো প্যান্ডেলটিকে একেবারে নকশায় আলোকিত করেছে। বারকোশ, চাটাই, যা যা জিনিসপত্র আমরা স্কুল বা কলেজের হাতের কাজে ইউজ করে থাকি সেই সব জিনিসপত্র দিয়েই কিন্তু একেবারে সিম্পলভাবেই এই প্যান্ডেলটিকে সাজানো হয়েছিল। তো আমার তো এক কথা বেশ ভালো লেগেছিল, আর ঠাকুরটাও দেখতে দারুণ ছিল, খুবই দুর্দান্ত হয়েছিল প্যান্ডেলটি। একটা সাধারণের মধ্যে এক অসাধারণ কৃতিত্বের অধিকারী যাকে বলে। এরপর চলে এলাম আমরা বাদামতলা পূজা মণ্ডপে। এখানকার থিম ছিল হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশন। এরা যে প্রথমে ক্লের ব্যবহার শিখেছিল, তো এই ক্লে দিয়েই পুরো প্যান্ডেলটা এরা তৈরি করেছিল। ক্লে দিয়েই নানা ধরনের নকশা বা জীবজন্তুর পটচিত্র এখানে তৈরি করেছে ওরা। এছাড়া মাটি দিয়ে সেই সময় রান্নার যেসব হাঁড়ি, কলসি, যেগুলো সামগ্রীর রেগুলার ইউজের, সেগুলো তৈরি করেছিল। আর এখানে একটা স্নানাগারও তৈরি করেছিল ঠিক প্যান্ডেলের ঢোকার মুহূর্তে একেবারে মাঝে। ওখানে আমরা পড়েছিলাম যেরকম প্রত্যেকটা সিভিলাইজেশন একটা করে মানে স্নানাগার ছিল, সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো এক কথায় বলা যায় এই প্যান্ডেলটা খুব ভালো, মানে যে ভাবনাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বেশ ভালো লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে পাশেই ছিল অরুণ আইসক্রিমের একটা আউটলেট, সেখান থেকে একটা আইসক্রিম কিনে খেয়ে এর পরের প্যান্ডেল চলে গেলাম হচ্ছে আমরা সাজিরহাটের যে পূজা প্যান্ডেলটি সেটাই। তো এখানে না মেনলি পাটকাঠি আর পাট তন্তু দিয়ে খুব সুন্দরভাবে এক একটা জিনিস তৈরি করেছে, সেটাই আপনাদের দেখাবো। আর এই যে গাছটা দেখছেন এটাও কিন্তু পাটতন্তু দিয়ে করেছে, আর বিভিন্ন রঙের ফোকাসে প্যান্ডেলটাও আরও সুন্দর চমকপ্রদ তৈরি করেছে। আর দেখুন ঠাকুরটা হোয়াইটের মধ্যে রেখেছে, একদম লাইট কালারে, আর অন্যদিকে প্যান্ডেলটা বেশ কালারফুল। তো সবে মিলে বেশ একটা কন্ট্রাস্টিং ব্যাপারটা হয়েছে, তাই জন্য প্যান্ডেলটা আরও বেশি ফুটেছে। এরপর আবারও আমরা ব্রিজ ধরে এপারে চলে আসছি। তো এখানকার যে ভালো পুজোটা এবারে হয়েছে সেটা হচ্ছে ইয়াং সেন্টারের পুজো। অনেকেই শুনেছেন যে এই পুজোটা খুব ভালো করেছে অনেক বছর পরে। তো এবারে এদের নিবেদন ছিল, যে থিমটি ছিল সেটা হচ্ছে প্রাপ্তি। তো এই প্যান্ডেলটার মধ্যে বোঝানো যেটা হয়েছে সেটা হচ্ছে মানুষের প্রতিটি জিনিসের ওপরই একটা চাহিদা থাকে। সে যে জিনিসই সে পায় তার থেকে আরও কিছু ভালো পাওয়ার তার ইচ্ছা বা বাসনা থাকেই। তো আমাদের জীবনে সবারই একটা ইচ্ছা বা এমস থাকে, সেটা পাওয়া বা
হওয়ার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছি একে অপরের সাথে। প্রতিটি মানুষ তার নিজের কর্মস্থলের সাথে যুদ্ধ করে এগিয়ে চলেছে, তো সেটাই এখানে বোঝানো হয়েছে। আর প্রতিটি মানুষের কিন্তু একটা নিজস্ব ইচ্ছা বা তাদের একটা কর্মপরায়ণতা থাকে, যার জন্য তাকে কিন্তু অনেক দিন যাবৎ খেটে পরিশ্রম করে সেই জায়গায় উত্তীর্ণ হতে হয়। সেটাকেই এখানে সিঁড়ি দিয়ে বা সিঁড়ির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে। খুব সুন্দরভাবে, খুব ইউনিকভাবে জিনিসটাকে তুলে ধরেছে, যার জন্য এই প্যান্ডেলটি আমার বেশ ভালো লেগেছে। গত 2 বছরের তুলনায় এটা কিন্তু বেশ একটা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গেছে। এরপর চলে এলাম আমরা নবোদয় সংঘের পুজোতে। এখানেও কিন্তু একইভাবে নানা ধরনের ওয়েস্ট মেটেরিয়াল বা পাট, কাঠ, তন্তু আর ছোট ছোট দেখুন কিছু চেয়ার, এই সব জিনিস দিয়ে মানে হাতের কাজের জিনিস দিয়েই পুরো প্যান্ডেলটাকে সজ্জিত করা হয়েছিল। এটাও মোটামুটি আমার বেশ ভালো লেগেছিল, তো এটাও আপনাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করলাম। তবে এই থিমটা আমার কাছে কিন্তু খুব একটা পরিষ্কার নয়, তাই আমি ঠিক বোঝাতেও পারলাম না। আপনাদের সঙ্গে ছিলাম আমরা এবং এরপর চলে এলাম আমরা রেল স্টেশনের কাছে যে সুভাষপল্লী মাঠ, সেই মাঠের পুজোতে। এটাও বেশ ভালো লেগেছিল। সামনেই দুটো জগন্নাথ আমাদের পাহারাদার হিসাবে দেখিয়েছে। আমি এই থিমটা ঠিক একটা বুঝতে পারিনি, তাই ঠিক বলতেও পারলাম না যেটা কোন মন্দিরের আদলে তৈরি হয়েছে। তবে ভিতরে যে মন্দিরের কারুকার্যটা কিন্তু খুব সুন্দর ছিল, খুবই। আর ঠাকুরটি এক কথায় অসাধারণ ছিল, খুবই ইউনিক লেগেছিল। তো ঠাকুরের দিক থেকে এই প্যান্ডেলটিকে কিন্তু খুব ভালো লেগেছে আমার। এরপর মধ্যমগ্রামের আমাদের সব মেন যে পূজা প্যান্ডেলগুলো মোটামুটি দেখা শেষ, আর এখন বাজে হচ্ছে রাত 2টো। তো আমরা এখন ব্যাক করছি। আর আমাদের বাড়ির পাশেই মৈত্রী সংঘ যে ক্লাবে, সেখানে করেছিল হচ্ছে পথের পাঁচালী। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, সেরমভাবে কোনো ভেতরে চলছিল না অনুষ্ঠান, তাই শুধু ঠাকুরটাকেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরের দিন সকালে পড়াতে গেছিলাম, তো পিসি চন্দ্র জুয়েলার্সের সামনে আর একটা মণ্ডপ দেখতে পেয়েছি। এটা দেখে যা বুঝলাম, সব কিন্তু অ্যানিমেল দিয়েই পুরো
যে ঠাকুরের মণ্ডপটা তৈরি হয়েছিল, সি অ্যানিম্যাল থেকে শুরু করে সব কিছুই রয়েছে। তো এটা কিন্তু লাইটে বেশ ভালো লাগবে। আর শুনেছিলাম নাকি সন্ধ্যের পরে আদিবাসী নৃত্য এখানে পরিচালনা হতো একদম লাইভ। তো সেটা আমি যেহেতু সকালে দেখেছি তাই আর সেটা দেখতে পাইনি। তো যারা রাতে গেছেন তারা খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে দেখে এনজয় করেছেন। আর নানা ধরনের লাইটের ফোকাসে এই মানে প্যান্ডেলটা আরও সুন্দর লাগছিল। তো এই ছিল আমাদের এবারের মধ্যমগ্রামের সব প্যান্ডেল পরিক্রমা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের দৃষ্টিতে কোন প্যান্ডেলটি সবথেকে ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন।